আন্তর্জাতিক রাজনীতিতে ব্রাজিলের ট্রাম্প নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দার ডি মোরেস ঘোষিত এক রায়ে দেওয়া হয়েছে এই নির্দেশ। এদিকে ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ব্রাজিলের কট্টরপন্থী রাজনীতিবিদ জায়ের বলসোনারো দেশটির রাজনৈতিক দল লিবারেল পার্টির শীর্ষ নেতা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন মিত্র। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার কাছাকাছি সময় অর্থাৎ 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং নিজের রাজনৈতিক মতাদর্শের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বলসোনারো ব্রাজিলের ট্রাম্প নামেও পরিচিত। 2022 সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, 2022 সালে নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থান ঘটনার চক্রান্ত করেছিলেন তিনি। নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্ত তার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলসোনারোর বিরুদ্ধে। বলসোনারো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনারোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত। কিন্তু সম্প্রতি বলসোনারো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পোস্ট করেছেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দার ডি মোরেস। এদিকে সোমবার বলসোনারোকে গৃহবন্দিত্বের আদেশ দেওয়ার কয়েক ঘন্টা পর ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়কে এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিচারপতি ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।